তুমি আশ্রয় হবার কথা তুমি যদি আমায় বললে না, বলো বলো আমি আরে কোথায় আশ্রয় নেব। এসেছি যখন তোমার ওই রাতুল রাগা চরণে, সাজিয়ে দাও তোমার প্রেমে কান্তি, আর ভাবিয়ে দাও তোমার ভাব কান্তি। আজ তোমার ভাবে ভাবিত হয়ে, তোমার প্রেমে প্রেমিত, তোমার প্রেমের ডালি আমার মাথায় লয়ে, তবে রাধে আমি কি করব জানো, এই কলি জীবের দরে দরে গিয়ে আমি যে কেঁদে কেঁদে আমি যে কেঁদে কেঁদে আমার মাথা আমি যে কেঁদে কেঁদে বেড়াইব আমার প্রেমে রাধে বিনোদিনী আমি তোমার জীবের তারে দারে গিয়ে নিতাই হরি বল হরি বল হরি বল ডালি রাধে দয়া করে
প্রেমের ডালি মাথায় লইছি রে ডালে 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 গিয়ে তোদের ডালে 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 গিয়ে সেই রাধা প্রেম সুধানি রাধা অঙ্গে নিজ অঙ্গি ধারণ করি আজ গৌরামার হয়েছেন কি এই সোনার নদিয়ার মাঝে অবতীর্ণ হয়েছেন। আচ্ছা মা, এই সোনার নদিয়ার মাঝে আমরা আপনারা সকলেই মিলে উপস্থিত আছি, আর কি উপস্থিত আছেন বলুন তো? আর কি উপস্থিত আছেন না? আমাদের গৌরহরি আমাদের এই সোনার নদিয়ার মাঝে উপস্থিত আছেন। আর গৌরহরির সঙ্গে সঙ্গে আর কি উপস্থিত আছেন? দাদা নিত্যানন্দ। তাই তাদের দুজনকে দেখি সবাটি কেমন মনে হচ্ছে জানো? আমাদের গৌর এলো রে, ওই না সোনার নদিয়া উলুধ্বনি। ও মায়েরা, উলুধ্বনি জানেন না? সকলে জোর করে নিতাই গৌর হরি বল হরি বল। উলুধ্বনি আসতে দিলে আপনারা ইনসাইডটা দেন না, আউটসাইডটা আসতে কমিয়ে দেন। আমাদের ইনসাইডের আউটসাইডে লাগবে না, আমাদের কিনে দেন না, আউটটা কমিয়ে দেন। তাহলে শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের বাহুগুলো নিচে নেমে যাচ্ছে, সকলে করতালি দিয়ে একসাথে। বাবাদেরকেও বলছি কৃপা করবেন সকলে মিলে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে, উলুধ্বনি উলুধ্বনি হরি তোর শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, গৌর এলো রে সোনার নদিয়া উলুধ্বনি হরি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো। উলুধ্বনি
ছুটে বলে কে কে তোরা নাম নিবি আই ছুটে ছুটে আজকে গৌর সুন্দর আমার কি করছেন সকল জীবকে উদ্দেশ্য করি সকল ভক্তদেরকে উদ্দেশ্য করি আজকে ভগবান আমার হরিনাম দান করছেন তাই ভগবান কি বলছেন জানেন ভগবান বলছে কি কি তোরা নাম নিবি আই ছুটে ছুটে দেখো শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় দেখো গৌর এলো রে সোনার নদী হরি বল ধরাধামে নেমে এসেছিলেন গোলক থেকে ধরাধামে নেমে এসেছিলেন তাই তো পদাবলীর উপরে বললেন কি কলি ঘোর তিমিরে অর্থাৎ এই ঘোর কলিতে অন্ধকার নেমে এসেছে তা এই ঘোর কলিতে যে বাবা অন্ধকার নেমে এসেছে অন্ধকার থেকে মুক্ত হতে গেলে কি করতে হবে অন্ধকার থেকে মুক্ত হতে গেলে একমাত্র ভগবানের নাম সাধন ভজন করতে হবে তাই তো ভগবান একটা কি করেছিলেন সকল জীবকে উদ্ধার করবার লাগি তিনি একটা সহজ সরল নাম বের করেছিলেন যাতে সকল ভক্ত বলতে পারে সকল জীব বলতে পারে সেটা কি সেটা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম ও মায়েরা প্রত্যেকদিন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করেন তো এখানকার মায়েদেরকে বোঝাই যাচ্ছে প্রত্যেক দিন করেন তা মাগো ভগবান নিজের মুখে কি বললেন জানেন না সকল জীবকে উদ্দেশ্য করে বললেন ওরে কলি হতো জীব তোরা সত্য যুগের মতো ধ্যান করতে পারবি না আর ত্রেতা যুগের মতো যাগ যজ্ঞ করতে পারবি না আর দাপর যুগের মতো সেবা পরিচর্যা করতে পারবি না তবে কলি যুগে আমি এমন একটা সহজ সরল নাম বের করলাম যেটা সকল ভক্ত বলতে পারে সেই জন্য ভগবান শাস্ত্রে বলেছে কৃতি যোদ্ধায়তি বিষ্ণু ত্রেতায়াং যজতি মুখয় দাপরি পরিচর্যয়া কলু তথরি সংকীর্তনা কৃতে মানে হচ্ছে সত্য যুগে ভগবানকে আমরা লাভ করতাম কিসের দ্বারায় বিষ্ণুর ধ্যানের দ্বারায় তাহলে গেল কৃতে যোদ্ধায়তি বিষ্ণু এবার এলো ত্রেতায়াং যজতে মুখয় ত্রেতা যুগে ভগবানকে আমরা লাভ করি কিসের দ্বারায় যাগ যজ্ঞের দ্বারায় তারপরে এলো কি দাপরি পরিচর্যয়া দাপর যুগে ভগবানকে আমরা লাভ করি কিসের দ্বারা পরিচর্যা অর্থাৎ সেবার দ্বারা তবে কলি যুগে ভগবানকে আমরা লাভ করি কিসের দ্বারায় হরে কৃষ্ণ মহামন্ত্রের দ্বারায় এই দেখুন বাবা সকল জীবকে উদ্ধার করবার লাগি ভগবান করলেন কি সকলের হাতে পায়ে ধরে সকল জীবকে বলছে বলো ভক্ত এই ইহ জগতে হরি নাম ছাড়া কোনো জীবের গতি নেই হরি নামের মধ্যে হরি নামে তাই তো ভগবান বলছেন কি তোরা প্রেম নিবি আয় মদন ভরে শিবা সঙ্গে না তোরা প্রেম নিবি আয় মদন ভরে আমাদের শিবা সঙ্গে না ওমা ভগবান প্রত্যেক দিন শিবা সাঙ্গিনার মাঝে নাম কীর্তন করে আচ্ছা শ্রীবাস শব্দের অর্থ কি না শ্রীবাস শব্দের হচ্ছে অর্থ শ্রী শব্দের অর্থ হচ্ছে সুন্দর আর বাস শব্দের অর্থ হচ্ছে বাসস্থান তাহলে সুন্দর বাসস্থান যেটি সেটা হলো শ্রীবাস সাঙ্গিনা তাই শিবাস সাঙ্গিনার মাঝে ভগবান সকল ভক্তদেরকে ডেকে ডেকে বলছে কি তোরা প্রেম নিবি আয় বদন ভরে শিবা সাঙ্গিনা তোরা প্রেম নিবি আয় বদন ভরে ওই শিবা সঙ্গে না
গৌরা এসেছে গো এই সোনার নদিয়া ওই না সোনার গয়না তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে গৌরে কৃষ্ণ না তাই গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ তোরা প্রেম নিবিয়ায় বদন ভরে হরে কৃষ্ণ নিবিয়ায় বদন ভরে গৌরে কৃষ্ণ। এইভাবে ভগবান করেছিলেন কি সকল ভক্তদেরকে ডেকে ডেকে শিবাস আঙ্গিনার মাঝে গৌর সুন্দর আমার প্রেম দান করেছিলেন। তাই তো ভগবান করলেন কি না কলিহত জীবের দ্বারে দ্বারে গিয়ে কলিহত জীবে দুয়ারে দুয়ারে গিয়ে হাতে ধরে পায়ে ধরে সকলকে বলেছিলেন প্রেম নিবে আয় বদন ভরে। তা মাগো এমন দয়াল ঠাকুর আর হবে না, তাই বলি শোনো শোনো ভাই রে আমার গোড়া গুণ কহনে না যা বলা যায় না বলা যায় না। দেখো কত সাত কত চতুর 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 বরণিয়া আমার গৌর গুণের কথা বরণিয়া ওই বরণিয়া ওরে নাহি পা नहे पाई गो निताई गौर हरि बोल हरि बोल তাই বাবা গৌরাঙ্গীর গুণের কথা মুখে বলে শেষ করা যায় না। চতুর্মুখ ব্রহ্মা যার মাগো চারটি মুখ, তিনিও সে ভগবানের লীলা কথা মুখে বলে শেষ করতে পারেনি।
তাই তো মা গো, আমি হলাম নরকের কীট, আমি তো হলাম একটা তুচ্ছ পদার্থ জিনিস। তা মা গো, আমি কেমন ভাবে এই গৌরাঙ্গের গুণের কথা বলবো? তাই তো আজকে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, কি পদকর্তা বললেন, বেদ বিদ্যা দোহ কিছু নাহি জানো রে বিদ্যা দোহ কিছু নাহি জানো সে যদি গৌরাঙ্গ করে সার, যদি গৌরাঙ্গ করে সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে ঠাকুরে নয়নানন্দেতে ভরে সেই তো সকলই জানে, সকল নয়নানন্দে ভরে সেই তো সকলই জানে, নয়নানন্দেতে ভরে সেই তো সকলই জানে, সর্বজ্ঞান সর্ববিদ্যা সর্বসিদ্ধি করো তলে তার, সর্বজ্ঞান সর্ববিদ্যা সর্বসিদ্ধি করো তলে গৌর জানলে সব জানা হলো, গৌর জালে সব জানা হলো, গৌর জানলে সব জানা হলো, গৌর জালে সব জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, গৌর জানলে সব জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, গৌর জালে সব জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, গৌর জালে সব জানা হলো, সর্বজ্ঞান সর্ববিদ্যা সর্বসিদ্ধি করো তলে ঠাকুর নয়নানন্দেতে ভরে বলে সেই তো সকলই জানে, সকলি জানে সর্বসিদ্ধি কর তলে তার, করো তলে তাই হে ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েরা বাবারা, এতক্ষণ ছিলাম আমরা নবদ্বীপ ধামে, ছোট্ট করে একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম, কেননা আগে গৌরকে গ্রহণ করতে হয়, আগে হচ্ছে গৌরলীলা, তারপর হচ্ছে কৃষ্ণলীলা। তা বাবা, গৌরের গুণের কথা জানলাম। তা মা গো, এতক্ষণ আমরা নবদ্বীপ ধামে ছিলাম, এবার চলে যাব কোথায়? সেই মধুর 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 শ্রীরাম বৃন্দাবনে। আচ্ছা মায়েরা, মধুর শ্রীরাম বৃন্দাবনে যাবেন তো? যাবেন সকলে? তা মা, কে কে যাবেন না দেখি দুটি হাত তুলে দেখান তো।